তো হ্যালো গাইস, আমি আর বাবাই মিলে আজকে গিয়েছিলাম একটু ঘুরতে। অনেকদিন ধরেই কোথাও বেরোনো হয়নি, সেই জন্য আমার ভালো একটু ঘুরে আসি বিকেলবেলা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ফুচকা খাচ্ছি, কাকিমা ফুচকাটা। আমি বেরোবো আর ফুচকা খাবো না, এটা কখনো হতেই পারে না। নিজেও খেয়েছি, আবার বাড়ির জন্যও নিয়ে নিই। বাড়িতে এসে হঠাৎ দেখি ঝড় উঠেছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ এত জোরে ঝড়টা উঠেছে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। আর ঝড় উঠেছে মানেই তো মনটা কেমন তেলে ভাজা করে, তাই তেলে ভাজা খাবো না এটা কখনো হতে পারে? তাই আর কি, যেমন ভাবা তেমন কাজ। আমি আর বৌদি মিলে বসে পড়লাম তেলে ভাজা করতে। কিসের? আলুর পকোড়া করতে। বৃষ্টি শুরু হলেই মনটা কেমন আনন্দে ভরে ওঠে, তাই না? মনে একটা আলাদাই ফিলিংস চলে আসে। মনটা অনেক খুশি হয়ে যায়, সে ছোট হোক বা বড়। আমি আর বৌদি মিলে এখানে পকোড়া করার সব কিছু, বৌদি আলুগুলোকে ছেড়ে, তারপর আমি আলুগুলোকে গ্রেট করছিলাম। তারপর আলুগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে খুব ভালো করে মেখে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু পুরো রান্নাটাই আমার বৌদিই করছিল, আমি এখানে একটা কিছু করিনি। আর এমন ভাব করছি যেন আমিই এই পুরো রান্নাটা করছি। অবশ্য আমি রান্না করলেই রান্নাটার কারোর মুখে দেওয়ার মতো যোগ্য হতো না। কমপ্লিট হওয়ার পর পকোড়া ভাজা যেহেতু হয়ে গেছে, তো সবার আগে আমার ভাইপোকেই দিলাম আমার কুচু। কেমন হচ্ছে বল? ভালো হয়েছে। তারপরেই চলে গেলাম মায়ের কাছে। মা তো খাওয়ার আগেই বলে দিয়েছে। মা এতটাই ভালোবাসে, আমাদের অ্যাপ্রিসিয়েট করে সব কিছুতেই। আমাদের এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা এখন খাবো, টেস্ট করবো। সবার টেস্ট করা হয়ে গেছে, আমাদের টেস্ট করা হ্যাঁ, দেখি কেমন হয়েছে। হ্যাঁ দেখো, ঠিক আছে। আর কি খাওয়া? এই ওয়েদারে তেলে ভাজা একেবারে জমিয়ে ফাটাফাটি। আর কি আছে? একটা দেখা হবে হ্যাঁ, goodbye.